ফুচা খাইব ফুচা চই দেই না এক বছর ধরে ফুচা খাইব অর্কেস গো ঘুমেন না কেসকো ঘুমেন না একটা ফুচা লস না ফুচা খাওয়াবো আমি সকালবেলা পকেট থেকে 5টা টাকা ডাস্টবিনে পড়ে গেছে 1টা ঘন্টা যাবত বড় খুঁজছি টাকাটা পাইছি না তোরা আইসোস আমার কাছে ফুচকা খাইতে তুই খাওয়া তোরা দুইটাই কাজটা আমার কাছে 2 টাকা থাকলেও আমরা তিনজন মিল্লা ভাগ করে খাই আর তোরা খাওয়াস না। আমি আবার কালকে রাত্রে স্বপ্নে দেখছি কি রুমান অনেক বড় লোক হয়ে গেছে গা। কিন্নিকে বড় লোক হয়েছে জানেন? আমাকে দুজনের পেট চুক্তি ফুচকা খাওয়াইছে, আমরা ওর লিগে দোয়া করছি, ওর উপর খুশি আছিলাম। হে নিগে বড় লোক হয়ে গেছে। এখন যদি ফুচকা না খাওয়ায় খরাতি থাকে থাক। বন্ধু ফুচকা কি বাকি দিব? চাইয়া দেখ দিতেও পারে। চাচা চেহারা সুরত ভালো, মনে হয় মায়া আছে। এ কাকা 1 প্লেট ফুচকা দিবেন আমগো বাকি? দিয়ে দেন, ছেলে ভালো। টাকা না দিলে রিক্স আমি। বাকি দিতে পারি, আমার প্লেট গুলো জয়া দিতে হবে। রিক্স নেওয়ার পরে প্লেট দিতে হইবে। এর মান না তুই দিবি। দেন কাকা 1 প্লেট দেন, খাই। প্লেট দিয়ে দেবানে? হ্যাঁ, একটু সুকা পানি দে। তারপরে কি চুকা পানি দিম? এলো কি রে ভাই, গিফট আমি করো আর একটু দে। রাখলে যাবি নি বাইরে সবার হইতে হবে না, তল ফুটতে আছে না। আচ্ছা লো তোর কিন্তু আর একটাও নাই। হান্দান মারাই খালি। এটা কিন্তু আমার, আবার খাইয়া লাইস না। একটা ফুচকা নিয়ে 3 জনে এরকম করতে আছে কে? কি ব্যাপার, কি সমস্যা? তোর না সবাই লাজ লজ্জা নাই? এই যে ভাইয়া, অনেকক্ষণ যাবত আমি দেখতেছি তোমরা একটা ফুচকা নিয়ে 3 জনে কারাকারি করতেছো। আসলে কি তোমাদের কোনো সমস্যা? হ্যাঁ ভাই, আমার সমস্যা, আমি বেকার, কাজকর্ম নাই না? না। তোমরা তাহলে কাজ চাও নাকি? হ্যাঁ ভাই, আমি বেকার। হ্যাঁ, কিছু করার চেষ্টা করতেছে, পায় না। আর ওই স্বপ্নে দেখছে অনেক বড় হয়ে যাবো গা, কোটিপতি। আচ্ছা শোনো, এই যে কার্ডটা দিলাম, ঠিক আছে? আমার কাছে রাহি। আমার সাথে যোগাযোগ করবা তোমরা, ঠিক আছে? হ্যাঁ। তোমরা আসছো? জি ভাই। আচ্ছা শোনো, তোমরা মনোযোগ সহকারে কাজ করবা। আর তোমাদের প্রাথমিকভাবে আমি 15,000 টাকা বেতন নির্ধারণ করছি। হ্যাঁ, তোমরা যদি ভালোভাবে কাজ করতে পারো 6 মাস পরে তোমাদের বেতন বাড়াই দেব, ঠিক আছে? এবারে কোট হয়েছি 15,000 টাকা করে বেতন দেবে। ওর কাম ভালো হইলে বলে আরো বাড়াইবে। 15,000 টাকা বেতন দিবে। এই যে কাম সুরামি করা যাবে না, ঠিক মতো কাম করতে হইবে। হবে না, আমি ঠিক মতো কাম করবো, তুই করিস। হয় হয়, ঠিক মতো মন দিয়া কাম করতে হইবে। হবে না। তাহলে ঠিক আছে, এখন তোমরা কাজে লেগে যাও। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। মফুল কাম করে দেখছো, দাঁত দুধ ঘুষে হালাই দিতে মনে না। ও সালাম দিতে লাগবো কি লিখে একটা লাগাইবো। ওয়ালাইকুম আসসালাম। কিরে পেঁয়াজ বেচতে কি বাজার হইছে? কামের ভিতরে খালি সুরামি। আচ্ছা না, কাম কর। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটু অর্ডারটা করবেন? আপনাদের কি ভালো হবে? স্যার আমাদের এটা কাচ্চি ডাইন তো, সো এখানে কাচ্চিটাই ভালো হবে। 4টা কাচ্চি দেন, সাথে একটা বুধানি দেন, আমি বুধানি খাবো। ওকে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম টু কাচ্চি ডাইন। স্যার এদিকে আসেন। স্যার সিট ডাউন প্লিজ। মেনুটা ভাইয়া কি কি খাবেন? আপনাদের এখানে কাচ্চিটা তো অনেক টেস্ট, তো আমাদের 4টা কাচ্চি দেন, একটা বাদাম শরবত দেন, সাথে বুধানি দিন, ঠিক আছে? জি স্যার। ছেলেগুলা আসলেই ভালো। এই জায়গাটা রাখি। এই শো আগেই এখানে 4টা কাচ্চি দে। 4টা কাচ্চি না? হ্যাঁ। ঠিক আছে। এই সোহাগ হয় না হলো, এতক্ষণ লাগে বাড়া, তাড়াতাড়ি কর। পরে আমি বাবুর্চি থাকবো। এই নন্নু বান্দর। তোমাদেরকে ডাকছি কারণ তোমাদের কাজে আমি অনেক খুশি। তোমরা অনেক সুন্দর সার্ভিস দিছো। আর এই মাসে আমাদের প্রায় 2 লক্ষ টাকা প্রফিট বেশি হয়েছে। তো এখন তোমাদের বেতনটা দিয়ে দিচ্ছি। 2 লক্ষ টাকা? ওরে আল্লাহ রে। এই যে নাও তোমার 15,000, এই নাও তোমার 15,000,
15,000। এই নাও তোমার 15,000। ঠিক আছে, মনোযোগ দিয়ে কাজ করবা, ওকে? ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। এত কষ্ট করে আমরা টাকা ইনকাম করি আর ওই টাকা সব হ্যাঁ পকেটে ভরে লয়ে যায়। একটা কিছু করতে হইব। ইমরান, একটা বিষয় খেয়াল করে দেখছুস? এই যে আমাদের মালিকে এত টাকা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, এটা কিন্তু আমরা আবার পরের থেকে ইনকাম করা শুরু হয়েছে। বান্ডিলে বান্ডিলে টাকাটি কামাইয়া প্রতিদিন পকেটে ভরে লয়ে জায়গা আর আম করে দেয় বেড়া চিরামুড়ি। আমরা কি চিরামুড়ি খাবো বেড়া? ওই সব তুই কি খোঁজ? হ্যাঁ, আগে তো এই ব্যাপারটা চিন্তা করে দেখি নাই। এই জায়গার মেনই তো আমি, আমার দিয়ে তো সবকিছু। আমি যদি ঠিক মতো না রান্ধি হ্যাঁ বেচবো করতে। এক কাম করি, আমি তো রান্না জানি, ওই মোসরে একটা দোকান খালি হইব, 3 ভাই মিলে একটা রেস্টুরেন্ট দিয়ে দিই। নাম কিন্তু দিমু 3 ভাই রেস্টুরেন্ট। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হইব। লোকে আজকে স্ট্রেট ফরওয়ার্ড কথা কম। তুই স্ট্রিট ফরওয়ার্ড কি বেড়া? জামুকে ডাইরেক্ট জামুকে। ঠিক আছে। চল খাওয়া শেষ করে লই। কি ব্যাপার, তোমরা হঠাৎ করে মিটিং এ ডাকলা? জরুরি কিছু বলবা? ওই ম্যান তুই ক। এই সোহাগ তুই ক। ভাই, ওই যে ফেসবুকের মার্কেট প্লেস একটা পোস্ট দেখলাম, সেলিং আইফোন 14 Pro Max, পোস্টেড বাই মামুন খন্দকার। আপনি নাকি 15 Pro Max নিবেন? এক কাম করেন, ওই 14 Pro Max টা আমার দিয়ে দিন, আমি রেখে দিব না, ঠিক আছে? ভালো আছে লয়লা। ওই বেটা আসল কথা ক। তুই ক, মোবাইলে কথা আমি কইছি, তুই আসল কথা ক। বা শুনো, তুমি আমাকে 3 জনের অসহায়ত্বের সুযোগ লয়া আমগর কিন্তু সেইভাবে ব্যবহার করতেছো। এটা আমরা এতদিন বুঝি নাই, এখন বুঝছি। ঠিক আছে বা? এই কারণে তোমার এই রেস্টুরেন্টে আমরা লাস্টিং করবো না। আমরা এখন আমাকে নিজেকে পথ বাচ্চা লইতাছি। আমরা 3 জনে এখন হেনতে কাটতে। শোনো ভাইয়া, সারাদিন কষ্ট ক্লাস কইরা কাজ করি আমরা, আর দিন শেষে তুমি আইয়া বান্ডেলে লয়া যাইবা গা আর আম করে দিবা চিরামুড়ি। ওইসব চলবো না, চিরামুড়ির দিন শেষ। আমরা হন্তে কাচ্চি খামু। তোমার এনার কাম করুম না। ঠিক আছে ভাইয়া, এক কাম করো, তুমি 3 ভাই রেস্টুরেন্ট আয় পুরো মোচরে। হ্যাঁ থাকো ভাইয়া। অগরে এত ভালো জানলাম আর ওরা এরকমটা করতে পারলো? ইন্টারভিউয়ের কাজ শেষ, সবকিছু শেষ। একটা মজার বিষয় কি জানোস? নামটা কিন্তু সেই হয়েছে 3 ভাই রেস্টুরেন্ট 3 স্টার। আসলে নামটা কিন্তু অনেক ভালো হয়েছে। খালি নাম নিয়ে পড়ে থাকলে হইব না, আরো কাজ আছে। আমরা 3 জন মিললা রেস্টুরেন্টটা সুন্দর করে পরিচালনা করবো, ঠিক আছে? সোহাগ ভাই, আপনি যাইয়া বাজার করে নিয়ে আসেন, আর তুই মাংসের দোকানে যাইয়া মাংস কিনে লয়, আর আমি এদিকটা সামলাই। ক্যাশের একটা ব্যাপার আছে না? সবজি আনতে হইব, টাকা দেন 1000। হ্যালো যা। সোহাগ গেছে গা, এই ফাঁকে কিছু টাকা পকেটে হান্দাই। সোহাগ মিয়া, কালকে বেচা কিনে 4000 টাকা শর্ট। রোমানের যে টেল হয়েছে ক্যাশের তে, আপনার কিছু কইছে? না, কালকার তো বেচা কেনার কোনো হিসাব পাইলাম না। আমারও কিন্তু কিছু কয় নাই কে ভাই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে বিষয়টা। খেয়াল তো রাখতে হয়, একটু সবকিছুই খেয়াল রাখি আমি। সবাই সুযোগ পেলে ক্যাশের তে টেয়া চুরি করে, আমি বাদ থাকুন কি লিগা? কিছু তাড়াতাড়ি মানি ব্যাগ লইলেই মানি ব্যাগটা গরম থাক। 3 মাসের ভাড়া আটকাই রয়েছে, ভাড়া দিলে দেন, নাহলে দোকান ছাইরা দেন। ওই বেটা ভাড়া দে। আমি ভাড়া পাবো কোথায়? বাড়তে কোনো কেন দিমু? আমার কাছে চাই নাই, তুই দে। কে যখন নেক্সটে তখন খেয়াল থাকে না, এখনই আইসোস করতে দিবি। ওই সোহাগ মিয়া, ভাড়া দেন না কি লেগে? ভাড়া দেন। আমি কিছু জানি না। তুমি তো টাকা চুরি করার সময় সেকেন্ডে সেকেন্ডে চুরি করো, সোহাগ মিয়াও তো চুরি করে। আমার কাছে টাকা পয়সা নাই ভাই, একটা কাম করো, হোটেল মোবিল ছেড়ে দাও। অন্যের ভালো দেখে নিজের ঘুম নষ্ট করে কোনো লাভ নেই, কারণ সর্বশেষে ওই ক্ষতিটা নিজেরই আসে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন।